এই ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস তৈরি হয়েছে চিটাগাং থেকে 1974 সালে পাকিস্তান থেকে একজন ভণ্ড পীর তারা এই চিটাগাংকে নিয়ে এসে একটা অনুষ্ঠান করে, একটা জলসা করে, মাহফিল করে। ওই অনুষ্ঠানের ভিতরে তিনি ঘোষণা দিয়ে দেন, তোমরা প্রতি বছর 12ই রবিউল আউয়াল আসলে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করবা। এরা 12 তারিখ আসলে একটা বড় করে সাইনবোর্ড লেখে, একটা বড় করে ব্যানার তৈরি করে এবার রাস্তায় নাচতে থাকে, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এটা শুরু হয়েছে 1974 সাল থেকে। এর আগে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস বলতে কোনো নাম কোনো মানুষ জানতো না। 1974 সাল থেকে এই জশ্নে জুলুস পালন করে থাকে। কি করে? এদের নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। 12ই রবিউল আউয়াল আসলে এরা পাগল হয়ে যায়। এরা কিছু গান গায়, যে গান কোরআন হাদিসের কোনো জায়গায় পাওয়া যায় না। আবার আমাদের সমাজেও দেখবেন আলহামদুলিল্লাহ চলে, মিলাদ নামে একটা শব্দ আমরা ব্যবহার করে থাকি। মিলাদ মানে কি? ইয়া নবী সালাম আলাইকা, দুইটা টান দিয়ে দেয়। কিছু লোকজন আছে পাগল হয়ে যায়, কি যে টান, ইয়া নবী সালাম আলাইকা বলে মজাই আলাদা। আমরাও দুই লাইন দেন, আমরা করি না, কারণ এটা ইসলামে বৈধতা নাই। বানোয়াট আর বানোয়াট এই জিনিসটা ইসলামের ভাষায় বেদাত বলে। আল্লাহ রাসূল বলেন, যারা বেদাত করবে, আমার সময়ে কোনো কাজ ছিল না, মানুষ নতুনত্ব করে তৈরি করবে, বানাবে, এই বেদাতীদের ঠিকানা আল্লাহর নবী জাহান্নামে ঘোষণা করেছেন। এজন্য বেদাত আমল আল্লাহর কাছে পছন্দ না। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাতই হলো খারাপ, সমস্ত বেদাতই হলো এটা গোমরাহি, আর সমস্ত গোমরাহি পথটা নিয়ে যাবে জাহান্নামের দিকে। তো জান্নাতের আশাও সে কখনো করতে পারবে না। এজন্য আমার ভাইরা, সিরাতুন নবী আর মিলাদুন নবীর আলোচনা থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো মিলাদুন নবী আলোচনার বিষয়, পালনীয় বিষয় নয়, আর সিরাতুন নবী আমলের বিষয়, পালনীয় বিষয়। শুধু পালনীয় নয়, সিরাতুন নবী পালন করা হলো ফরজ। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসো। আল্লাহর নবী প্রশ্ন করেছিলেন, ওগো মাবুদ, আমাকে ভালোবাসলে আপনার কি লাভ, উম্মতের কি লাভ? আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনাকে যখন মানুষ ভালোবাসবে, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, ওই ভালোবাসা আমি আল্লাহ তাআলার হয়ে যাবে। আল্লাহর হাবিব প্রশ্ন করেছিলেন, ওগো মাবুদ, আমাকে ভালোবাসলে মানুষের কি লাভ, আপনাকে ভালোবাসা হলে মানুষ কি পাবে? আল্লাহ তাআলা শোনায় দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ও নবী আপনি শোনায় দেন, যারা আমাকে ভালোবাসলো আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগানাগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা হয়, আর আল্লাহকে ভালোবাসলে মানুষের গুনাহগুলো maaf করে দিবেন। তাহলে আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হলো নবীকে ভালোবাসা। নবীর ভালোবাসা মানেই নবীর আদর্শকে জীবনের সাথে বাস্তবায়ন করা। এইজন্য কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেন, ওগো দুনিয়ার মানুষেরা, আমি এমন একজন নবী দুনিয়ার জীবনে প্রেরণ করেছি, তার আদর্শটাই হলো তোমাদের জীবনের আদর্শ, তার জীবনের নমুনাটাই হলো তোমাদের জীবনের নাজাতের বিষয়। এইজন্য রাসূলকে মানার মাধ্যমেই মানুষ ইসলাম পাবে, আর রাসূলকে মানার মাধ্যমেই মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে। আদর্শ মানবো কার? আদর্শ মানবো কার? মিলাদুন নবী না সিরাতুন নবী? সিরাতুন নবী না মিলাদুন নবী? মিলাদুন নবী মানা জায়েজ নাই, কারণ মিলাদুন নবী পালন করা যায় না। সিরাতুন নবী মানা ফরজ। সিরাতুন নবী আলোচ্য বিষয়, আলোচনাও করা যায়, মানাও যায়, আর মিলাদুন নবী সেটা আলোচনা করা যায়, মানা যায় না। কোন মুসলমান মিলাদুন নবী পালন করতে পারে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, যারা সুন্নাত পড়ে